ইব্রাহিম, তোমার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে চোখের আড়ালে ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে রেখে আসো। তা আল্লাহ নির্দেশ পাওয়ার পর আল্লাহ হুকুম করেছে, কোনো কথা বলে নাই, আল্লাহর হুকুম আদেশ পালনার্থে সাথে সাথে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর খানায় খাবার পাশে তাদেরকে রেখে আসলেন, সামান্য খাবার সামান্য পানি দিয়ে। তখন তাদেরকে রেখে চলে আসতেছেন। চলে আসার সময় হাজারা বলতেছেন, ইসমাইলের মা বলতেছেন, ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ও ইব্রাহিম, আমাদেরকে ফেলে কোথায় চলে যাচ্ছে? এখানে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই। আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে, সামান্য খাবার নিয়ে, সামান্য পানি নিয়ে আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন। হাজারা এভাবে ডাক দিতেছেন। শেষে হাজারা বললেন, ও হে স্বামী ইব্রাহিম, এইভাবে কি রেখে যাওয়ার জন্য আকাশের মালিক নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, হ্যাঁ, আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন। ওইদিকে অন্তর ফেটে যাচ্ছে, আল্লাহর আদেশ পালনার্থে সেখানে রেখে আসলেন। কিন্তু একজন ছোট্ট মাসুম বাচ্চা এবং একজন অসহায় মহিলাকে মানবহীন এলাকায় রেখে আসা কতটা কষ্টের বিষয়। কষ্ট থাকলো কিন্তু দেখাচ্ছে না। হাজারা বললেন, যে আকাশের মালিক রাখতে বলেছেন, সে আকাশের মালিক আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তিনি চোখের আড়াল হয়ে একটা দোয়া করলেন, কোরআন শরীফে এসেছেন। তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আকাশের মালিক, আমি ছোট্ট একজন মাসুম বাচ্চা এবং আমার একজন অসহায় স্ত্রীকে মানবহীন এলাকায় রেখে যাচ্ছি, আমার এই পরিবারকে আপনি হেফাজত করিয়ে। সুবহানাল্লাহ। সামান্য খাবার, সামান্য পানি দিয়ে চলে যাচ্ছি, এগুলা কোন দিন শেষ হবে জানি না, কিন্তু এদেরকে আমি আপনার কুদরতে হাতে সুপুর্দ করে দিলাম। তো পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, বাচ্চা মার বুচ্চু পাচ্ছে না। ওই হাজারা পানির পিপাসায় হাউমাউ করতেছে। তখন পানির জন্যে সেখানে দুইটা পাহাড়, সাফা আর মারওয়া, সেই একবার দৌড়ে সাফাতে যায় আর একবার দৌড়ে মারওয়াতে যায়। এইভাবে দৌড়ে দৌড়ে 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়ি আকাশের মালিকের কাছে এত পছন্দ হলেন, আকাশের মালিক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, হজের কার্যকলাপ এই ইব্রাহিমের পরিবার থেকে এসেছে। তো হাজারা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ির শেষের দিকে ওইদিকে সন্তানের দিকে নজরও আছে, আবার এদিকে পানির জন্য ওইদিকে চোখও ঘোরাচ্ছেন, কোথায় পানি দেখা যাচ্ছে কিনা, কোথাও থেকে মানুষ আসতেছে কিনা। এই 7ম বারে দেখা যাচ্ছে সন্তানকে যেখানে রেখে আসছিল সেখানে পানি দেখতেছিলেন। তখন তাড়াহুড়া করে তিনি সাফা মারওয়া থেকে দৌড়ে সন্তানের কাছে আসলেন। আসার পরে দেখতেছেন পানি জম 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 করে পানি উঠতেছে। তখন তিনি তার ভাষায় পানিগুলো থামার জন্য বলতেছেন, জম জম জম, হে পানি থামো থামো থামো। সেই দিন থেকে সেই পানির নাম হয়ে গেল জমজমের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর, এই জন্য হাদিস শরীফে আছে, পৃথিবীর সমস্ত জায়গাতে যদি পানি শেষ হয়ে যায়, কিন্তু জমজমের পানি কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। পানিটা এমনভাবে আল্লাহ তৈয়ার করেছেন যে পানির ভিতর পানির তৃষ্ণাও মিটাবে, খাবারের চাহিদাও মেটাবে। একসাথে দুইটা জিনিস একটা জিনিসের ভিতর আল্লাহ রেখে দিয়েছেন।